যাচ্ছি। আমি কোরআনে কারীমের আয়াত কারীমে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ মানে হে ঈমানওয়ালো, হে ঈমানদার করে তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু, হয়ে যাও মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। প্রিয় হাজরিন, এখানে সত্যবাদী বলতে কারা? সত্যবাদী বলতে হচ্ছে যারা আল্লাহর ওলিরা, মুত্তাকিনরা, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, যারা আল্লাহর বন্ধু, যাদেরকে বলা হয় আল্লাহর বন্ধু। আমি আপনি যখন আল্লাহর বন্ধুদের সঙ্গী হয়ে যাব, তখন আপনার আমার ইমান, যখন ইমানের মধ্যে যখন ত্রুটি এসে যাবে, যখন আমাদের বিপরীত দল যারা আমাদের আকীদার মধ্যে যারা খতরা লাগাতে চায়, আমাদেরকে থাক লাগাতে চায়, তখন পাবা না। যখন আমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা তাদের কদমের যখন ধরে রাখবো, তাদের দুলবারে যখন ধরে রাখবো, তাদের নস্য কদম মোবারক যখন চলবো, তাহলে আমরা ঈমান হারা হব না। সুবহানাল্লাহ। আমাদের এই যে আমাদের বর্তমান সময় এমন একটা সময়ের মধ্যে আমরা দাঁড় হয়ে আছি, চলাফেরা করতেছি, মানুষ আপনার ঈমানটা কিভাবে কেড়ে নেবে, বিভিন্ন ধরনের বুঝাবে। ওদের গৌসুল আজম মেজবান্ডারি সেটা না নেওয়ার জন্য, আপনার ঈমানটা কেড়ে না নেওয়ার জন্য সেটা আগে থেকে করে দিয়েছে। সুন্নিয়তের প্রচারের যে অবদান গৌসুল আজম মেজবান্ডারি আগে আল্লামা ফরহাদ আব্বাসানের মাধ্যমে, আব্দুল করিম সাহেবের মাধ্যমে মিলাদুন নবী করেছে, সেটার মাধ্যমে হাজার হাজার উলামায়ে কেরাম হুজুরের কদমে যেত মুনাজারা করার জন্য, যত হুজুরকে আটকানোর জন্য, তখন তারা মুরিদ হয়ে হুজুরের খলিফা বনেছে। সুবহানাল্লাহ। আমার চেয়ে আপনারা আরো বেশি জানেন। প্রিয় হাজরিন, তাহলে আমি